আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র জুমার রাতে বা দিনে এমন একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ-খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক, বিদআত, কুফর, আপনার গোপনীয় যত গুনাহ আছে, সমস্ত গুনাহ-খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, এই দোয়াটি বিশেষ করে পবিত্র মাহে রমজানের এই মাগফিরাতের ১০ দিনের জুমার রাতে যদি এটি আপনি ইতমিনানের সাথে সহি শুদ্ধ করে পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। আপনি পবিত্র শুক্রবারের রাতে বা দিনের ২৪ ঘন্টার যেকোনো সময় দোয়াটি পড়তে পারবেন। প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা নেই। তবে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়গুলো আমি আপনাদেরকে বলে দিব। ওই সময়গুলাতে যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়ার চাওয়া পাওয়া ফিরিয়ে দিবে না এবং সমস্ত গুনাহ-খাতাগুলো মাফ করে দিবে। আপনার কাছে বৃষ্টি যেভাবে মানুষের উপরে পড়ে, ঠিক সেইভাবে রিজিক আসতে থাকবে। সুবহানাল্লাহ। দর্শক, সর্বপ্রথম আমরা জেনে নিব এই দোয়াটি পাঠ করলে কি ফজিলত, হাদিস শরীফে কি বলা হয়েছে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা কাপড় ধৌত করলে যেমন নাকি সাদা হয়ে যায়, সাদা কাপড়ের মধ্যে সাবান দিয়ে ধৌত করলে যেমন সাদা ফকফক হয়ে যায়, মানুষ যদি এই দোয়াটি পাঠ করে তাহলে ওই ব্যক্তির গুনাহের আমলটা পরিষ্কার হয়ে ঐরকম সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, যখন কোনো আমার উম্মত এই দোয়াটি পাঠ করবে, এই গুনাহগুলো, তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, কবিরা গুনাহগুলো মাফ করে দিবে এবং তার হৃদয়টা বরফের মতো ঠান্ডা করে দিবে, শীতল করে দিবে। তার মস্তিষ্ক বরফের মতো করে দিবে, ঠান্ডা করে দিবে, শীতল করে দিবে। অর্থাৎ আপনি যত চিন্তাগ্রস্ত আছেন, আল্লাহ পাক আপনার চিন্তাগুলো দূর করে দিবে এবং আপনার মনটা ভিতরে এমন শীতল করে দিবে, বরফ যেমন নাকি ঠান্ডা, ঐরকম ঠান্ডা বানায় দিবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনি কখন পাঠ করবেন? পবিত্র জুমার রাতে। যেহেতু এটি পবিত্র মাহে রমজান, জুমার রাতের ২ টি সময় আছে। এক হলো তারাবির পরে, আরেক হলো আপনার ইফতারির সাহারির সময়। সাহারির সময় যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক ওই সময়ের দোয়া ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহারির সময় আল্লাহ তাআলা শেষ আসমানে, চতুর্থ আসমানে এসে ডাকতে থাকেন বান্দাদেরকে, আলা মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করার, আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ-খাতাগুলো ক্ষমা করিয়া দেব। সুবহানাল্লাহ। কে আছো আমার কাছে বলো ঋণগ্রস্ত, আমি তার ঋণ পরিশোধ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমি তার অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমি আল্লাহ পাকের নিকট বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নেয়ামত দান করব। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। ফজরের আজান পর্যন্ত ডাকতে থাকেন। ফজরের আজান হয়ে গেলে বান্দার চাওয়া পাওয়ার সীমা লিমিট শেষ হয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় চলে আসেন, সেহরি খাওয়ার সময় চলে আসেন, তখন সকল বান্দাদের উপরে, সেহরি খাওয়া বান্দাদের উপর রহমত পড়তে থাকে। সুবহানাল্লাহ। ওই সময় যদি আপনি দোয়াটি পাঠ করেন, ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আপনাকে মাসুম নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটি পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রমজান মাস পাইলাম, কিন্তু আমি আপনার গুনাহ মাফ করতে পারলাম না। আমার গুনাহ আমি মাফ করতে পারি নাই। আপনার গুনাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা নিতে পারেন নাই। তাহলে আমাদের মতো পোড়া কপাল নাই আর কেউ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, তিনি একদিন মসজিদে নববীর সিঁড়িতে পা রাখলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নাকি পবিত্র মাহে রমজান পাইল কিন্তু তার গুনাহগুলো মাফ করতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। ন
জিবরাইল আমিনের বদদুয়ার উত্তরে নবীজি আমিন বললেন, তার মানে বদদুয়া কবুল হয়ে গেছে। সুতরাং যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পাইয়াও তার গুনাহ সাফ করতে পারল না, গুনাহ মাফ করতে পারল না, ওই ব্যক্তির মতো পোড়া কপাল আর কেউ নাই। আমরা একজনও পোড়া কপাল হইতে রাজি নাই। এইজন্য আমরা এই দোয়াটি পাঠ করব। তারাবির নামাজের পরেও দোয়া কবুল হয়। রাতে দোয়া কবুল হয়। সেহরির সময়, তাহাজ্জুদের সময় আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। ওই সময় আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে বান্দাদের দোয়া কবুল করেন। বান্দাদের উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে ফজরের ২ রাকাত ফরজ পড়ে সুন্নত পড়ার আগেও যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো উম্মত আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ফজরের সময় একটি ইস্তিগফারও আছে, যে ইস্তিগফার সম্পর্কে নবীজি বলছেন, কেউ যদি ফজরের ২ রাকাত ফরজ পাঠ করে, ২ রাকাত সুন্নত পড়ার আগে যদি ইস্তিগফারটি পাঠ করে, ওই বান্দার গুনাহগুলো যদি সাগরের ফেনা সমপরিমাণ হয়েও যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া দিবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার এই ইস্তিগফারটি। এই ইস্তিগফারটি ৩ বার পাঠ করে দোয়াটি পাঠ করতে পারেন। জুমার নামাজের পরেও পড়তে পারেন, আসরের পরেও পড়তে পারেন। এই সময়গুলাতে দোয়াটি পাঠ করার আগে সুন্দরভাবে ওযু করে নিবেন। ওযু করে আপনি জায়নামাজে বসে পারলে ২ রাকাত নফল সালাত আদায় করে নিবেন। আর যদি ২ রাকাত নফল সালাত আদায় করতে না পারেন, সমস্যা নাই। তাহলে আপনি এই দোয়াটি সরাসরি পাঠ করে নিবেন। দোয়াটি আগে আমি একবার বলছি, তারপর আপনারা আমার সাথে জবানের সাথে মিলিয়ে উচ্চারণ করে সহি শুদ্ধভাবে শিখে নিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা طهرني بالثلج والبرد والماء البرد اللهم طهرني من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الوسخ। দোয়াটি কঠিন মনে হইতে পারে, না না, আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াটি এখন শিখাইয়া দিব। আপনারা আমার জবানের সাথে শব্দে শব্দে পাঠ করেও আমলটি করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন, আল্লাহুম্মা তহহিরনি বিসালজি ওয়াল বারদি ওয়াল মাইল বারিদি। আল্লাহুম্মা তহহিরনি মিনাজ যুনুব ওয়াল খতায়ায়া কামা ইউনাক্কাস সাওবু আবিয়াদু মিনাল ওয়াসাখ। অর্থটির দিকে খেয়াল করে পড়বেন। অর্থটি হলো, আল্লাহুম্মা, আয় আল্লাহ, তহহিরনি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহ আমাকে পরিষ্কার করে দিন। বিসালজি ওয়াল বারদি, ঠান্ডা পানি দ্বারা, কুয়াশা, বরফ, কুয়াশার পানি দ্বারা, ঠান্ডা পানি দ্বারা, বরফ দ্বারা। আল্লাহুম্মা তহহিরনি মিনাজ যুনুব, আয় আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে, আপনি আমাকে পাপ থেকে পরিষ্কার পানি দ্বারা ধৌত করে নিন। সুবহানাল্লাহ। ঠান্ডা পানি দ্বারা ধৌত করলে যেমন জিনিসটা ফকফকা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, কুয়াশার পানি দ্বারা যেমন নাকি একটা জিনিস সুন্দর হয়ে যায়, ঠিক তেমন আপনি আমাকে সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। ওয়াল খতায়া, আমার যত পাপ আছে, পাপগুলো আপনি মুছিয়া দিন। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু, যেমনি নাকি সাদা পাঞ্জাবি থেকে ময়লা উঠে যায়। আবিয়াজ মানে কাপড়, আবিয়াজ মানে সাদা, আসাবু মানে কাপড়। সাদা কাপড় থেকে যেমনিভাবে নাকি ময়লা উঠে যায় সাবান দিলে, সোঁটা দিলে, ঠিক তেমনভাবে আমার গুনাহগুলো আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। মিনাল আসাখ, কিসের থেকে? আপনি আমার যত আমলনামার যত গুনাহ আছে, এ অসাক, সমস্ত অসাক মানে ময়লা।
সমস্ত ছাগগুলো আপনি পরিষ্কার করিয়া দিন। ময়লাগুলো পরিষ্কার করিয়া দিন। আল্লাহুম্মা তাহহিরনি বিসালজি ওয়াল বারদি ওয়াল মাইল বারিদি। আল্লাহুম্মা তাহহিরনি মিনাজ-যুনুব। আল্লাহুম্মা তাহহিরনি ওয়াল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাল ওয়াসাক। এখানে উচ্চারণ সহকারে দেওয়া আছে। আমি আপনাদেরকে ভিডিও শেষে এটা স্ক্রিনে উঠিয়ে দিব। আপনারা সবাই শিখে নিতে পারবেন। এই দোয়াটি পাঠ করার আগে আপনি অবশ্যই ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি মহান আল্লাহর নিকট দোয়া করে, প্রার্থনা করে, ওই ব্যক্তি যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে ওই বান্দার দোয়া, ওই উম্মতের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নিকট পৌঁছানোর জন্য কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপরে দরুদ শরীফ পাঠ করে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে অনেক খুশি হয়ে যান। খুশি হয়ে গেলে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য দেরি করেন না, সঙ্গে, সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাইলে ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করে এরপরে এই দোয়াটি পাঠ করবেন ৩ বার। ৩ বার পাঠ করে আবার দরুদ শরীফ, আবার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আপনি মুনাজাত দিবেন। সাথে যদি আপনি কোনো আরবি দোয়া পারেন, পড়বেন। আর যদি আরবি দোয়া না পারেন, তাইলে কোনো সমস্যা নেই। এই দোয়াটি পড়লেই হবে। তবে ছোট্ট একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিই, যেটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের কাঠগড়ায় নিয়ে আসবেন। খারাপ পথে আর নিবেন না, অন্যায় পথে নিবেন না। আপনি চাইলেও আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে রাখবেন। আপনাকে অন্যায় পথে যাওয়ার সময় আল্লাহ পাক আপনাকে বাধা দিবেন। ছোট্টখাট্ট বিপদ দিয়ে হইলেও বাধা দিবেন। আপনি অন্যায় পথে যাবেন না। আপনি জাহান্নামী হবেন না। আপনার এই হাত দ্বারা আর হাত চাইবে না অপকর্ম করতে। আপনার চক্ষু চাইবে না খারাপ দিকে চাইতে। আপনার জবান চাইবে না খারাপ কিছু বলতে। আপনার কান চাইবে না খারাপ কিছু শুনতে। তখন আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায় আপনার এই হাত দ্বারা আপনি বেশি, বেশি নেক কাজ করতে পারবেন। এই জবান দ্বারা আপনি বেশি, বেশি তাসবিহ জপতে পারবেন। আপনার এই চক্ষু দ্বারা বেশি, বেশি কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন। ভালো দিকে চাইতে পারবেন। আপনার এই কান দ্বারা ভালো, ভালো কথা শুনতে পারবেন। আপনার এই পা দ্বারা মক্কা মদিনা জিয়ারত সফর করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি, বেশি জিকির করো। বেশি, বেশি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিল তাজা রাখবেন। আর দিল তাজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করবেন। আর রহম যার উপরে করেন তাকে আল্লাহ পাক গুনাহ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। হেদায়েত যদি আপনার কপালে থাকে, তাহলে আপনার দ্বারা ভালো কাজ সম্ভব। আর যদি হেদায়েত কপালে না থাকে, ভালো কাজ সম্ভব না। এইজন্য ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওহদিনি। কত ছোট্ট। আল্লাহুম্মা গফিরলি ওহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওহদিনি। আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহুম্মা গফিরলি ওহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওহদিনি। আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে হেদায়েত নসিব করেন। আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া আমার কোনো গতি নাই। আপনি আমারে দয়া করেন। আপনি যদি আমাকে হেদায়েত নসিব করেন, আমি জান্নাতে যেতে পারবো। আপনি যদি আমাকে হেদায়েত নসিব করেন, কেউ আমাকে গোমরাহ করতে পারবে না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ পাক যাকে হেদায়েত করেন, ফালা মুদিল্লা লাহ, তাকে কাউকে পথভ্রষ্ট করতে পারেন না। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের কাঠগড়ায় এনে আপনার নামটা জান্নাতি ব্যক্তিদের খাতায় উঠায় নিবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে দোয়াটা? স্ক্রিনে লিখে দিন বাংলা উচ্চারণে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলা উচ্চারণে স্ক্রিনে লিখে দিন, যাতে অন্য যারা কমেন্ট পড়তে আসে তারা যেন বাংলায় দেখে শিখে নিতে পারে। আর যারা পারেন না তারা কমেন্ট দেখে বাংলা উচ্চারণটা দেখে শিখে নিবেন। আল্লাহুম্মা গফিরলি ওহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওহদিনি। এই ছোট্ট দোয়াটা। আর বড় দোয়াটা তো আমি বললামই, এটা আপনারা শুনে, শুনে আমার কাছ থেকে শুনে তারপর আপনি পাঠ করে ৩ বার পড়লে আপনার আমলটা হয়ে যাবে। এরপরে আপনি মুনাজাত দিবেন। মুনাজাত দিবেন হামদে সানা পাঠ করে। আল্লাহর প্রশংসা, নবীজির উপর দুরূদ পড়ে হাত তুলবেন। মাঝখানে যদি পারেন আপনি ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে,
তাহলে আপনার দোয়া কবুল হবে। এরপরে আপনার ১০ জন সাহাবায়ে কেরাম যারা আপনার আশারে মুবাশশারা তাদের ওসিলা দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যদি আপনি ওসিলা না দেন তবু হবে, তবে দুরূদ শরীফ মাস্ট লাগবে। দুরূদ শরীফ ছাড়া আপনার দোয়া কবুল হবে না। সবাই আমার সাথে পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পাঠ করে এখন আপনি মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذابها جهنم إن عذابها كان غراما আয় রব্বে কারীম পবিত্র মাহে রমজানের মাগফিরাতে ১০ দিনের পবিত্র জুমার রাত অথবা জুমার দিন যেই সময় আপনি দোয়া করেন ওই সময়ের কথা বলবেন আল্লাহ। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেই মাসে দোয়া করলে দোয়া কবুল হয়, যেই মাসে একবার সুবহানাল্লাহ বললে ৭০ বার সুবহানাল্লাহ সমান হয়, যেই মাসে একবার প্রার্থনা করলে ৭০ বার প্রার্থনার সমান হয়, যেই মাসে মুনাজাত একবার দিলে ৭০ বার মুনাজাত দেওয়ার সমান সওয়াব হয়। রব্বে কারীম আপনার কাছে আমি প্রার্থনা করতেছি, আপনি আমার জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমার সাথে যারা হাত তুলছে সবাইরে মাফ করে দেন। আল্লাহ বরফের মতো আমাদের হৃদয়টা ঠান্ডা করিয়া দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো সাফ করে আমাদের নামটা নিষ্পাপ মাসুম ব্যক্তিদের খাতায় নামগুলো উঠিয়ে নেন আল্লাহ। আমাদেরকে জান্নাতি বানায় দুনিয়া থেকে নিবেন। আমাদেরকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন বানায় দুনিয়া থেকে বিদায় দিবেন। আল্লাহ আমাদের সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করাবেন। আমাদের এই হাত দ্বারা বেশি দান করা তৌফিক দান করেন। চক্ষু দ্বারা বেশি কোরআনে কারীম পড়া তৌফিক দান করেন। জবান দ্বারা বেশি তাসবিহ জপা তৌফিক দান করেন। কান দ্বারা বেশি ভালো কথা শোনার তৌফিক দান করেন। এই পা দ্বারা মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে যে খাদ্য খেয়ে নামাজ রোজা করলে আল্লাহ কবুল হবে ঐরকম হালাল খাদ্য খাওয়ার সুযোগ করে দিন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, শত্রুদের হাত থেকে হেফাজত করেন, জিন-ভূতের হাত থেকে হেফাজত করেন, অশ্লীল আচরণ, অশ্লীল খারাপ থেকে হেফাজত করেন। আমাদের জবান দ্বারা মানুষ যেন কষ্ট না পায় সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মৃত ব্যক্তি যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দেন। কবর আযাব মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বে কারীম যারা আশা ভরসা করে এই ভিডিওটা দেখলো তাদের আশা ভরসা কবুল করেন, তাদের গুনাহ সাফ করেন, মাফ করেন। আল্লাহ তাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া দেন। আয় আল্লাহ আমাদের মাদ্রাসা, আমাদের চ্যানেল কবুল করেন। যারা এখানে আল্লাহ আমাদের সাথে যুক্ত আছে, আয় আল্লাহ আমাদের মাদ্রাসার সাথে যারা সম্পর্ক আছে তাদের সম্পর্ক চিরদিন রাখেন। আয় আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় বিভিন্নভাবে দান করলো, সহযোগিতা করলো, আল্লাহ তাদের দানগুলো কবুল ও মঞ্জুর করেন। এরপরে আপনি আপনার নিজের যে কোনো দোয়া থাকতে পারে সেগুলো করে আপনি মোনাজাত শেষ করবেন এই দোয়া পাঠের মাধ্যমে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এই নিয়মে আপনি জুমার দিনে বা রাতে যেকোনো সময় দোয়াটির আগের যে দোয়াগুলো বললাম, দোয়াগুলো পাঠ করে, এই দোয়া পাঠ করে এইভাবে মোনাজাত দিয়ে শেষ করবেন ইনশাআল্লাহুল আজিজ। দর্শক আমি আপনাদেরকে ওই দোয়াটির বাংলা উচ্চারণ স্ক্রিনে দেখায় দেব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এটি আমাদের একটি মাদ্রাসা আমল টিভির চ্যানেলের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আপনারা কেউ যুক্ত হতে চান তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসায় দান সদকা করার জন্য এই নাম্বারটিতে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। যাকাত ফিতরা অথবা যদি আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে শরিক হতে চান ইনশাআল্লাহ যুক্ত হবেন। আর আমি যে দোয়াটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করেছি, এই যে দোয়াটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। দোয়াটি স্ক্রিনশট দিয়ে রেখে এরপর এটা দেখে পড়তে পারেন। এখানে অর্থটি দোয়া এবং উচ্চারণটি সহকারে দেওয়া আছে। আমি যে নিয়ম যে ফজিলত বলছি সবকিছু আপনি মাথায় রেখে তারপর আমলটি করবেন। শুধু দোয়াই যদি পাঠ করতে হয় তাহলে তো আমি শুধু এই দোয়াটাই দেখাইয়া দিলে হইতো। কিন্তু এত বড় আলোচনা করার এটাই উদ্দেশ্য আপনি যাতে মনোযোগের সাথে, ইত্মিনানের সাথে, ভালোবাসা নিয়ে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।